Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. So friends, আমরা ইন্ডিসিসের শেষ এপিসোড মানে M30 আমরা 27, 28, 29, 30 এই চারটে পর্ব মধ্য থেকে এনডিসিসের যে নিয়ম সেই নিয়মগুলোকে আমরা শিখেছি। তারপরে সেইগুলোকে অ্যাপ্লিকেশনসের জায়গায় প্রয়োগের জায়গাটা আমরা 28, 29, 30 এই তিনটে পর্বের মধ্যে দিয়ে শিখলাম এবং যেখানে কিনা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস যে আমাদের যে প্যাটার্নের অঙ্কগুলো দেয় সেগুলোকে সলভও করেছি। আমাদের মাত্র আর 3 রকমের বিষয়, 3টে প্যাটার্ন বলতে পারি, 3টে প্যাটার্ন বাকি ছিল। সেই 3টে প্যাটার্ন এই M30তে আমরা আলোচনা করব। সো ফ্রেন্ডস, এই 3টে প্যাটার্ন পুরোটা তোমরা দেখবে এপিসোডটা। এবং এই প্রসঙ্গে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ বলে যে বিষয়টা রয়েছে, যে বিভাগটা রয়েছে AB's টিউটোরিয়ালে, তাতে আমরা 99টি পর্ব কমপ্লিট করেছি, সম্পূর্ণ করেছি এবং তাতে প্রায় 200-র উপর এক্সাম্পলস রয়েছে। সো প্লিজ সাবস্ক্রাইব AB's টিউটোরিয়াল। AB's টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা অঙ্কটাও যেমন পাবে আর ইংরেজিটাও সেভাবে পাবে। অতএব যতক্ষণ AB's টিউটোরিয়াল আছে ততক্ষণ অঙ্ক আর ইংরেজিতে কোনো ভয় নেই। ওকে, লেট আস স্টার্ট। আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে যাওয়ার আগে শুধুমাত্র এই প্যাটার্ন, যে 3টে প্যাটার্ন, সেই 3টে প্যাটার্নের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলে নিই। যেমন মনে করো এখানে x⁻b/c রয়েছে, x⁻b/c রয়েছে, তার হাতে দেখো উপর পাওয়ার রয়েছে b+c - a। একই প্যাটার্নটা কন্টিনিউ করে গেছে, x⁻c নিচে x⁻a, এখানে c + a - b, আবার ইনটু হয়ে x⁻a, x⁻b রয়েছে নিচে, এখানে a + b - c = হাউ মাচ। এই যে জায়গাগুলো। আর পরের অঙ্কটা দেখো 1/, বলে ঠিক একই রকমভাবে একটা এক্সপ্রেশনসগুলো রয়েছে। আর তারপরেটা রয়েছে ইফ a⁻x = b⁻y = c⁻z। এই যে একটা সিরিজের মতো, তাই না? ইফ a⁻x = b⁻y = c⁻z, এইটা বলার পরে অ্যান্ড বলে দেওয়া হলো b² = ac। ঠিক আছে, এবার দেন y = হাউ মাচ। খানিকটা একটুখানি আগের দিনে যে ক্লাস, M29 এরকম আমরা করেছিলাম, তো সেখানে তোমাদের আমি বলেছিলাম যে পাওয়ার যদি সেম আমার থাকে, পাওয়ারকে যদি সেম থাকে তাহলে বেসগুলো সমান হবে, বা বেসগুলো যদি সেম থাকে তাহলে পাওয়ারটা সমান হবে। ফলে বেস এবং পাওয়ার এই দুটোর খেলা নিয়েই কিন্তু ইন্ডিসিসেস। তো এখানে যেটা ব্যাপারটা দেখো, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এরা সবাই কিন্তু পাওয়ারে আছে এবং আমাকে ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে, মানে পাওয়ারের কথা বার করতে বলেছে। এবার অসুবিধে যে জায়গাটা, যেহেতু প্যাটার্নটা কেন অন্য, এটা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমাদের অঙ্কগুলোকে বুঝতে সুবিধা হবে। যেখানে দেখো এ বি সি, মানে বেসটাও সম্পূর্ণভাবে আলাদা, পাওয়ারটাও সম্পূর্ণভাবে আলাদা। শুধুমাত্র একটা সম্পর্ক বলে দিয়েছে b² = ac। ওতে বুঝতেই পারছো আমাদের হয়তো এটাকে নিয়ে এগোতে হতে পারে। আমরা যখন 3 নম্বর অঙ্কে যাব তখন সেটা আলোচনা করব। এখন চলে যাচ্ছি আমরা প্রথম 1 নম্বর সলিউশনটাতে। দেখো 1 নম্বর সলিউশনটাতে কিন্তু এমনিতে একটা অন্য প্যাটার্ন, মানে কি ইন্ডিসিসের অঙ্ক মানেই দেখতে মোটামুটি এরকমই হয় এবং এইভাবেই করতে হয়, এটা আমাদের সবারই জানা। কিন্তু বিষয়টা হচ্ছে কি না, আমাকে একটুখানি মানে কি বলতো, একটু লেংদি হয় কোনো ক্ষেত্রে, কেননা এখানে ইন্ডিসিসের ব্যাপারটা খুবই কম। ইন্ডিসিসের যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা কিন্তু খুব কম।
বাদবাকি সবটাই কিন্তু অ্যালজেব্রিক, সম্পূর্ণ বীজগণিতে যে পদ্ধতিগুলো থাকছে সেগুলোকে অ্যাপ্লাই করতে হয়, আর কিছুই নয়। আমাদের কি হয়, অনেক সময় যখন অঙ্কটা আমরা পারি না তখন দোষ দিয়ে দিই যে ব্যাপারটা আমাদের সূচকের মানে এনালিসিসেরই কোনো গণ্ডগোল, অঙ্কগুলো হয়তো কঠিন, তা কিন্তু নয়। ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশনসগুলো একটু লম্বা লম্বা হয়, সেইগুলো মাথাটা ঠান্ডা রেখে করে যাবে, কোনো অসুবিধে নেই। তো দেখা যাক আমাদের এখানে যেটা রয়েছে এক্স টু দি পাওয়ার বি, নিচে এক্স টু দি পাওয়ার সি, দুটো সেম বেস হওয়ার জন্যে আমরা কি রাখতে পারি, আমরা রাখতে পারি উপরে নিয়ে যেতে পারি বি মাইনাস সি, এবং তার সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা গুণ হয়ে থাকুক বি প্লাস সি মাইনাস এ, প্যাকেট ক্লোজ। একই রকমভাবে এক্স আবার গুণ হয়ে যাচ্ছে সি, নিচে থেকে এ গেলে মাইনাস এ, এনালিসিসের প্রপার্টি আমাদের জানা আছে, সি প্লাস এ মাইনাস বি। আবার দেখো এক্স টু দি পাওয়ার এখানে আছে এ, নিচে আছে বি, মানে এ মাইনাস বি, গুণ হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস সি। এই যে জায়গাটা হলো, এই যে আমি এইটাকে উপরে নিয়ে গেলাম, শুধু এইটুকুই হচ্ছে আমাদের এনালিসিসের প্রপার্টি। এবার যেটা সেটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে সবগুলো বেশি হচ্ছে এক্স, অতএব কী হবে, পাওয়ারগুলো যোগ হবে। এবার পাওয়ারগুলো যোগ করতে গেলে আমাকে এই গুণটাকে করতে হবে, তাহলে এই গুণটা নিশ্চয়ই এনালিসিসের নয়, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে এটাকে এক একটা করে গুণ করি। তো দেখো তাহলে এবার আমরা লিখি নাও লিখে আমরা একটা একটা করে গুণ করি। বি মাইনাস সি ব্র্যাকেট বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু কী হবে, বি দিয়ে এটা গুণ হবে মাইনাস সি দিয়ে এটা গুণ হবে। তো বি দিয়ে গুণ করলে কি হচ্ছে বলো, বি স্কোয়ার হচ্ছে প্লাস বিসি হচ্ছে মাইনাস এ বি হচ্ছে, আবার মাইনাস সি দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস বিসি, মাইনাস সি দিয়ে গুণ করলে হচ্ছে পাশে মাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি দিয়ে গুণ করলে মাসে মাসে প্লাস এসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্লাস বিসি আর মাইনাস বিসি কেটে যাচ্ছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে, তবে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস মাইনাস এ বি প্লাস এসি। এবার আমরা ঠিক একই রকমভাবে এটাকে করে দেখি, সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। এখানেও সি দিয়ে গুণ করব, প্রথমে হচ্ছে তোমার সি স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এসি, তারপরে হচ্ছে মাইনাস বিসি, এবার এ দিয়ে গুণ করলে মাইনাস এসি, এ দিয়ে গুণ করলে পাশে মাসে মাইনাস এ স্কোয়ার, এ দিয়ে গুণ করলে মাসে মাসে প্লাস এ বি। সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস, এখানেও দেখো প্লাস এসি এবং মাইনাস এসি কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস বিসি, এখানে পেয়ে যাচ্ছি মাইনাস বিসি, আর এখানে থাকছে আমাদের প্লাস এবি, এবং সবশেষে থাকছে আমাদের এ মাইনাস বি গুণ হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। তো চলো এ দিয়ে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, আর মাইনাস বি দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে বলো, মাইনাস এ বি পাশে মাসে মাইনাস বি স্কোয়ার মাসে মাসে প্লাস বিসি ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে দেখো, এই যে প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি
প্লাস বিসি। এই তো এইবার আমরা জানি যে আমাদের এক্স 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 তিনটি যেহেতু আমাদের এক্স রয়েছে, বেসটা সেম রয়েছে, তো পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা এখানেই সেটাকে যোগ করে দিতে পারি, আমরা রাখতেই পারি যে অ্যাডিং। তাহলে আমাদের পুরো অঙ্কটাকে বারবার বারবার বেশি করে টুকতে হচ্ছে না। কিন্তু অ্যাডিং করতে গিয়ে কী দেখতে পাচ্ছি তাকিয়ে দেখো, দেখো এই যে প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে যাচ্ছে। এবার দেখো মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাচ্ছে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে। তো অ্যাডিং আমরা কি পাচ্ছি? জিরো। অ্যাডিং উই গেট জিরো। তাহলে এই যে পুরো অঙ্কটা, এই অঙ্কটা, সো আমরা কি পেলাম? এক্স টু দি পাওয়ার হাতে হাতে সবটাকে লিখলাম, লিখে কি রাখতে পারি? এক্স দুটোকে তিনটিকে আমরা যোগ রাখতে পারি, তাই তো? আমি আবার লিখছি বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। তো দিস ইজ দ্য আনসার। এই যে জায়গাটা, এই জায়গাটা টাইম কনজিউমিং, এই জায়গাটায় সময়টা নিয়ে নেয়। এটাকে গুণটা তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। বুঝতেই পারছি বি মাইনাস সি আছে, বি প্লাস সি আছে, অতএব এই পার্টটাকে আলাদা করে নিয়ে অন্য পার্টটাকে আলাদা করে নিয়ে গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মতে টানা করে যাওয়াটাই বেটার, এই কারণ এই যে পার্টগুলো করতে করতে যখন তুমি যাবে, আলটিমেটলি কিন্তু তোমাকে যখন এই জিরোটাই আসতে হচ্ছে, তাহলে সরাসরি গুণটা করলেই বোধহয় তাড়াতাড়ি হয়। কারণ এই জিনিসগুলো আমরা একটু মোটামুটিভাবে একটু অভ্যস্ত থাকি, প্র্যাকটিসটা তো একটা ব্যাপার থাকে। এইগুলো আমরা ছেলেবেলা থেকে বিভিন্ন সময় গুণগুলো করতেই থাকি। বা যে কোনো কম্পিটিটিভ এক্সামসে যখন তুমি সবসময় তোমাদের বলি যে টাইম ম্যাটার্স, তাই না? সময়টাই হচ্ছে সব থেকে বড়ো কথা। কতটা সময় আমি বাঁচাতে পারবো যাতে কিনা হার্ডার এক্সাম্পলসের ক্ষেত্রে আমি সময়টাকে দিতে পারবো। ফলে এগুলো হার্ডার নয়, দিজ আর লেন্দি, টাইম কনজিউমিং। যতটা স্ট্রেট যেগুলোতে আমরা বারবার করে অভ্যস্ত, সেগুলোতে মনে হচ্ছে অঙ্কটা কষতে হচ্ছে বেশি, কিন্তু শেষ পর্যন্ত অঙ্কটার ঠিকটাও তো হতে হবে, তাই না? ঠিকটা যদি না হয় সেই অঙ্কের নম্বরটা তো গেলই গেল, বরঞ্চ আবার নেগেটিভ মার্কিং থাকলে অন্য ঠিক অঙ্ক থেকেও নম্বরটা কাটা যাবে, ডাবল পেনাল্টি আমার হয়ে যাচ্ছে। এই কারণে মনে হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বিভিন্ন মাস্টারমশাইরা বলেন যে শর্টকাট প্রসেস নিশ্চয়ই করব, যেই শর্টকাট প্রসেসগুলোর মধ্যে সত্যি শর্টকাট হবে। কিন্তু এখানে কিন্তু এই গুণ এই ধরনের করতে গেলে শর্টকাট কিন্তু হয় না তেমন। হয়তো যেটুকু সময় বাঁচবে কোনো কারণে এই ভাগাভাগি করতে গিয়ে যদি আমার অঙ্কটা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু পুরোটাই গেল। আর তাছাড়া এই প্যাটার্নের অঙ্কগুলো সাধারণত এক্স টু দি পাওয়ার 0ই হয়, 1ই হয়। তো কোর্সে তো দেখতেই হবে, বোর্ডের পরীক্ষা তো সেটা হয় না। ওকে, থ্যাংক ইউ। চলে যাই আমরা 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতেও তোমরা দেখতে পাচ্ছ যে যেভাবে লেখা আছে তার মধ্যে ইন্ডিসিসের যে অংশটা, তোমরা আশা করি তোমরা এখন নিজেরাই বুঝতে পারছো যে ইন্ডিসিসের অংশটা কিন্তু খুব একটা বেশি নেই। এখানে ধৈর্য ধরে তোমাকে একটু পরপর অঙ্কগুলোকে করে যেতে হবে, যেহেতু এটা একটা প্যাটার্ন। তাই আমি এখানে রাখলাম। এটা কম্পিটিটিভ এক্সামসে এটা এসেছিলো, লেখা ওটা MBA-তে এসেছিলো এন্ট্রান্সে। এটাতে একই প্যাটার্ন, ওটা এসেছে মানে এটা আসবে না কোনো মানে নেই, এটাও আসতে পারে এটাও আসতে পারে, ছেড়ে দাও। আমরা যাই টপিকটাতে। যেমন মনে করো প্রথমটাকে রাখো, তো 1 প্লাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। তো এক্স টু দি পাওয়ার এই যে দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, তো এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে এখানে এইটুকু শুধু আমাদের ইন্ডিসিসের নিয়ম যে এক্স টু দি পাওয়ার বি আছে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ আছে, তাই তো? তবে কি বি মাইনাস এ এসেছে, তার মানে কি এক্স টু দি পাওয়ার বি আছে আর মাইনাস থাকার জন্যে নিচে এখানে এক্স টু দি পাওয়ার এ আছে। এই হচ্ছে ব্যাপারটা। মানে কি এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা সরাসরি এখানে লিখতে পারি। এইটুকুই কিন্তু আমাদের ইন্ডিসিসেস, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তো দেখো কিভাবে আমরা রাখছি।
চলো শুরু করে দেওয়া যাক। তাহলে আমরা এখানে রাখবো x⁴b, নিচে রাখলাম x⁴a, যেটা মাইনাস হয়ে আছে সেটা নিচে চলে যাবে, প্লাস x⁴c, নিচে রাখবো x⁴a, প্লাস 1/1 প্লাস x⁴a, নিচে থাকছে x⁴b, প্লাস x⁴c, নিচে থাকছে x⁴b, তাই তো, মাইনাস b আছে, প্লাস 1/1 প্লাস x⁴b, নিচে x⁴c, কেননা c এর এখানে মাইনাস আছে, প্লাস x⁴a, একই রকমভাবে x⁴c, কেননা c এর আগে মাইনাস আছে। এই হচ্ছে ব্যাপারটা। এরপরে কিন্তু আর কোনো কিছুই নেই, এরপর একেবারেই বীজগণিতের অঙ্ক 1/, যেমন থাকা তেমন থাকবে। এখানে লসাগু হবে x⁴a, অতএব এটা হয়ে যাচ্ছে x⁴a প্লাস x⁴b প্লাস x⁴c। একই রকমভাবে 1/, এখানে লসাগু হচ্ছে x⁴b, মানে x⁴b প্লাস x⁴a প্লাস x⁴c প্লাস 1/1 প্লাস লসাগু হয়ে যাচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে x⁴c, তাহলে এখানে হয়ে যাচ্ছে x⁴c প্লাস x⁴b প্লাস x⁴a। তাহলে কি হলো, এবার এই x⁴a একদম আমাদের ভগ্নাংশ অঙ্কের মতো এটা উল্টে আগে উপরে উঠে যাচ্ছে, তাহলে x⁴a, নিচে x⁴a প্লাস x⁴b প্লাস x⁴c, প্লাস এখানে চলে গেল x⁴b, এটা উঠে গেল উপরে, নিচে একটু গুছিয়ে রাখলাম, সাজিয়ে রাখলাম x⁴a, x⁴b, x⁴c, প্লাস x⁴c চলে যাচ্ছে উপরে, x⁴c চলে গেল উপরে, x⁴a প্লাস x⁴b প্লাস x⁴c। তার মানে ইজিক্যাল টু কী হচ্ছে, বলো, x⁴a প্লাস x⁴b প্লাস x⁴c, এটাই লসাগু হচ্ছে, তাহলে x⁴a প্লাস x⁴b প্লাস x⁴c। আর উপরে কি হচ্ছে, উপরেও ঠিক একই জিনিস, x⁴a প্লাস x⁴b প্লাস x⁴c ইজ ইকুয়াল টু 1, ওটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো দিস ইজ আওয়ার আনসার, এই 1 ইজ আওয়ার আনসার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো ফলে এই যে অঙ্কগুলো তুমি দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র এই যে জায়গাটা, যেটা প্রথমে তখন আমি দেখালাম, ওই জায়গাটুকু শুধু এডিসিসিস, তারপরে কিন্তু শুধু ধৈর্য ধরে অঙ্কটা করে যেতে হবে। এবং এই প্যাটার্নগুলো কিন্তু এডিসিসিস মানেই কিন্তু অঙ্কগুলো এই ধরনের ব্যাপারটা হয়। ফলে আগেরটাতে যেরকম বিষয় প্রায় সেরকম বিষয় এখানে রয়েছে। 3 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক প্যাটার্নটা দেখো, সিরিজের মতো যে ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা আমাদের কিছুই নয়, মানে একটুখানি খেয়াল রাখা, বিষয়টা একেবারেই জটিল নয়। 3 নম্বর অঙ্কটাতে এই যে একটা সিরিজ রয়েছে, কিছুক্ষণ আগে যেটাকে বলছিলাম, a to the power x is equal to b to the power y is equal to c to the power z and b square is equal to ac, b square is equal to ac। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই জায়গাটা যেখানে আমরা বেস দুটোকে ইকুয়েট করতে পারি। তার মানে কি, আমরা বি তো এখানে রয়েই গেছে, ফলে এ কেও বি এর ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে a to the power x is equal to b to the power y যেটা রয়েছে, এখানে আমি অর করে লিখতে পারি a to the power এক্সটাকে না রেখে শুধু a is equal to, কারণ আমাকে এর ভ্যালু বসাতে হবে, a is equal to কি লিখতে পারি b, y তো থাকলোই, আমাদের এখানে এটা নিচে x হয়ে গেল, তাই তো, নিচে x হয়ে গেল, এখানে এক্সটা পাওয়ার আছে, অপাশে গিয়ে 1/m a to the power m is equal to, মনে পড়ছে 1/m হয়ে যাবে পাশে গেলে। ঠিক একই রকমভাবে c, তাহলে c কি আছে বলো, c to the power z, c to the power z is equal to হচ্ছে b to the power y। তাহলে একই রকমভাবে আমি লিখতে পারি c is equal to b to the power y, নিচে আমার এসে গেল z। তাহলে তুমি তাকিয়ে দেখো, সিটাকেও ইন ফর্ম অফ বি, এটাকেও ইন ফর্ম অফ বি আমরা প্রকাশ করলাম। কেন করলাম? আবার সেই গোড়ার কথা, যে বেস এবং পাওয়ার এই দুটোকে নিয়ে এডিসিসের অঙ্ক। পাওয়ারটা আগে উপরে রয়েছে, আমি কোনোভাবেই তাকে ইকুয়েট করতে পারবো না, এক্স ওয়াই জেড তিনটে আলাদা বিষয়। আমার এখানে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি বলে দিয়েছে, ফলে বি ইজিক্যাল টু বলে একটা এ আর সি এর একটা কথা রয়েছে, ফলে আমি এ কেও বি এর ফরম্যাটে, সি কেও ইন টার্মস অফ বি আমি এটাকে এক্সপ্রেস করলাম। এবার পুটিং দ্য ভ্যালুজ, তাহলে বি স্কোয়ার হচ্ছে এ মানে হচ্ছে আমাদের এই যে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তাই তো, আর সি
সি হচ্ছে ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। ক্লিয়ার? তাহলে এখান থেকে দুটো বি গুণে আছে, অতএব আমাদের কি হবে, পাওয়ারটা যোগ হবে। যোগ হলে কি হবে, লসাগুটা হচ্ছে এক্স জেড লসাগু, এটা হচ্ছে ওয়াই জেড প্লাস এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই। এই দাঁড়িয়ে গেল। ঠিক আছে, ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, নিচে লসাগুটা হচ্ছে এক্স জেড। এবার এটাও বি, পাওয়ারটা স্কোয়ার, পাওয়ারটা ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, এক্স জেড ইজু এটা রয়েছে। তো আমরা কি করতে পারি, বেস দুটো ইকুয়াল হয়ে গেছে বলে আমরা পাওয়ারটাকে রাখতে পারি, পাওয়ার দুটো আমাদের ইকুয়াল হবে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স জেড ইজ ইকুয়াল টু 2, और আমাকে কি বার করতে বলেছে, y ইজ ইকুয়াল টু হাউ মাচ। দুটোর মধ্যে y আছে, y কমন নিয়ে নিতে পারলেই আমরা, কমন নিয়ে নিলে আমাদের থেকে যাচ্ছে এক্স প্লাস জেড থেকে গেল, খুব ভালো কথা। আর এটা গুণ হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু 2x জেড, और y ইজ ইকুয়াল টু 2x জেড বাই x প্লাস জেড। y is equal to 2x z by x plus z। এই যে আমাদের বিষয়টা থাকলো, এই যে বিষয়টা আমরা পেলাম, সেই বিষয়টা দেখো সম্পূর্ণভাবে এই জায়গাটুকু শুধুমাত্র আমাদের ইন্ডিসিসেস, তারপরে বা যেটা পাওয়ারটা যোগ হওয়া ব্যাপারটা রয়েছে, তারপরে কিন্তু আবার পুরো অ্যালজেব্রিক্যাল জায়গাটা। অর্থাৎ ইন্ডিসিসের জায়গাটা তো আমরা গোড়াতে খানিকটা থাকে ঠিকই, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখো। আমাদের 27, 28, 29, 30 চারটে এপিসোড আমরা করলাম ইন্ডিসিসেস, এই কারণেই যে কোন জায়গাটুকু আমরা ইন্ডিসিসের মতো করে ভাববো এবং কিভাবে ভাববো, যে কখন বেসকে নিয়ে এগোবার কথা ভাববো, কখন পাওয়ারকে নিয়ে এগোবার কথা ভাববো, তাই তো? যখন পাওয়ারটাকে ইকুয়েট করে বার করতে বলছি, তখন বেসটাকে নিয়ে অঙ্কটা করতে হবে, তাহলে বেসকে ইকুয়েট করে নিয়েই আমাকে পাওয়ারের দিকে যেতে হবে, যেটা আমরা এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসিতে সবগুলো বিকে নিয়ে আসলাম। এর আগের এপিসোডেও আমরা ঠিক সেটাই করেছিলাম। তো ওকে ফ্রেন্ডস, এরপরে যে আমাদের এপিসোড 31 ম্যাথসের এপিসোড 31 থেকে আমরা নতুন আবার একটা বিষয় নিয়ে শুরু করব। এর মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে, যা সাবস্ক্রাইব করেছো, যে আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস করে ফেলেছি, পার্সেন্টেজ করে ফেলেছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স করে ফেলেছি, আমরা সূচক স্থানে থাকলে, একক স্থানে থাকলে সেই অঙ্কগুলোর গুণফলটা কীভাবে কী হবে সেটা করে ফেলেছি, আমাদের অনেকগুলো সরল সুদ করে ফেলেছি, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের 30টা পর্বের মধ্যে শেখা হয়ে গেছে। সো প্লিজ রিভাইজ অ্যান্ড সাবস্ক্রাইব দিস AB's channel for better English and for basic maths. Okay, bye.